ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর এন্টিটি রিলেশনশিপ মডেলের ওপর যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো মোটামুটি এক্সপ্লেন করা হয়ে গেছে। আগের ভিডিওগুলোতে সেগুলো পাওয়া যাবে। স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশন আর এগ্রিগেশন এগুলো হচ্ছে কিছু এক্সটেন্ডেড ফিচার। এগুলোর উপর বলতে গেলে জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশন এটা হচ্ছে সাবগ্রুপিং, মানে পার্সন যদি একটা এন্টিটি হয় তাকে যদি আমরা সাবগ্রুপ করি, মানে পার্সনেরই একটা ক্যাটাগরাইজেশন, কিছু হচ্ছে কাস্টমার, কিছু হচ্ছে এমপ্লয়ি, যে কিনা পার্সনের ফিচারগুলোকে বিয়ার করে, তাহলে সেটা হচ্ছে স্পেশালাইজেশন। সেরকমই একটা অ্যাকাউন্ট টাইপ ধরলাম, সেটার কিছু হচ্ছে সেভিংস, কিছু হচ্ছে চেকিং। তাহলে এই যে দুটো টাইপ হলো, দুটোই অ্যাকাউন্ট টাইপ, যারা কিনা অ্যাকাউন্টের ফিচারগুলো আছে যাদের মধ্যে, তাহলে সেটা হচ্ছে মানে এরকম হচ্ছে সাবগ্রুপিং করাটাকে বলে স্পেশালাইজেশন। আর ঠিক এর রিভার্স প্রসেসটা, ঠিক উল্টো প্রসেসটা হচ্ছে জেনারেলাইজেশন, মানে কাস্টমার আর এমপ্লয়ি মিলে যে পার্সনটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেলাইজেশন। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমার পার্সন। এই পার্সনের যে অ্যাট্রিবিউট কিছু আছে, নেম, অ্যাড্রেস, সেখানে এটাকে আমি স্পেশালাইজেশন করলাম কাস্টমার আর এমপ্লয়ি দিয়ে। কিছু কাস্টমার হচ্ছে পার্সন, কিছু পার্সন হচ্ছে কাস্টমার, কিছু পার্সন হচ্ছে এমপ্লয়ি। কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এমপ্লয়ির স্যালারি হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এমপ্লয়ির কিন্তু অবশ্যই যেহেতু একটা পার্সন, তারও কিন্তু নেম অ্যাড্রেস আছে, কাস্টমারেরও নেম অ্যাড্রেস আছে। তাহলে কাস্টমারের টোটাল অ্যাট্রিবিউট কী হলো? নেম, অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম্বার। এমপ্লয়ির হলো নেম, অ্যাড্রেস, স্যালারি। মানে এমপ্লয়ি কিন্তু একজন পার্সন প্লাস তার কিছু আলাদা অ্যাট্রিবিউট থাকতে পারে। কাস্টমারও তাই, একজন পার্সন, তার কিছু আলাদা অ্যাট্রিবিউট থাকতে পারে। তাহলে ও হচ্ছে একটা স্পেশাল পার্সন, এও হচ্ছে একটা স্পেশাল পার্সন। মানে পার্সনের স্পেশালাইজেশন হলো, আর এই দুটো মিলে যে পার্সন হলো সেটা হলো জেনারেলাইজেশন হলো। তাহলে এইরকমভাবে যে টপ ডাউন অ্যাপ্রোচটা সেটাকে বলে স্পেশালাইজেশন, আর ঠিক এইরকমভাবে উল্টো দিকে গেলে সেটাকে বলে জেনারেলাইজেশন। মানে ইয়ার ডায়াগ্রাম যখন আমরা ড্র করব, তখন যে কনসেপ্টটা যখন আমরা ক্রিয়েট করব, তখন যদি আমরা ওপর থেকে নিচের দিকে আসি, টপ ডাউন অ্যাপ্রোচ করি, তাহলে সেটা হচ্ছে স্পেশালাইজেশন করছি। আর যদি কনসেপ্টটা ক্রিয়েট করার সময় যদি আমরা নিচ থেকে ওপরের দিকে যেতে থাকি, তাহলে সেটা হচ্ছে জেনারেলাইজেশন হচ্ছে। সেটাকে বলে বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচে হচ্ছে জেনারেলাইজেশন। এই যে এন্টিটি সেটটা, এটাকে বলে সুপার ক্লাস, আর এগুলোকে বলে হচ্ছে সাব ক্লাস। তাহলে কাস্টমার আর এমপ্লয়ি হচ্ছে সাব ক্লাস, আর পার্সন হচ্ছে সুপার ক্লাস, বা এটাকে বলে হায়ার লেভেল এন্টিটি সেট, আর এটাকে বলে লোয়ার লেভেল এন্টিটি সেট। আর এটাকে ডিনোট করে ইজে দিয়ে, এরকম একটা ট্রায়াঙ্গেল ইজে দিয়ে। এটা থেকে যতগুলো সাব ক্লাস বেরোবে সেগুলো সব এখান থেকে অ্যারো দিয়ে বেরোবে, এরকম লাইনের মাধ্যমে বেরোবে। আর এখান থেকে ওপর থেকে যেখান থেকে আসবে সেখানে এরকমভাবে লাইন দিয়ে কানেক্টেড থাকবে। তাহলে এইটা হচ্ছে স্পেশালাইজেশন জেনারেলাইজেশনের সিম্বল। তাহলে যেরকম বললাম, এই স্পেশালাইজেশন জেনারেলাইজেশনে অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স, এটা তো বলেই দিলাম যে এই পার্সনের যে অ্যাট্রিবিউটগুলো এটা অবশ্যই কাস্টমার পেয়ে যাবে। অ্যাট্রিবিউটগুলো অবশ্যই যে সাবক্লাস থাকবে সে অ্যাট্রিবিউটগুলোকে ইনহেরিট করবে। মানে পার্সনের যে হায়ার ক্লাসের যে সুপার ক্লাসের যে অ্যাট্রিবিউটগুলো থাকবে সেটা অটোমেটিক্যালি ইনহেরিট হয়ে যাবে সাবক্লাসে। সেরকমভাবে পার্টিসিপেশন ইনহেরিটেন্স হচ্ছে পার্সন যে রিলেশনশিপে থাকতে পারবে, কাস্টমারও সেই রিলেশনশিপে থাকতে পারবে, বা এমপ্লয়িও সেই রিলেশনশিপে থাকতে পারবে। তাহলে এই যে রিলেশনশিপে থাকার যে পারমিশনটা সেটাও ইনহেরিট হয়ে গেল, বা অ্যাট্রিবিউটগুলো থাকাটা সেটাও কিন্তু ইনহেরিট হয়ে গেল। এইবার এখানে আমি একটা সিম্পল দেখিয়েছি, পার্সন থেকে কাস্টমার আর এমপ্লয়ি দুটো ভাগ হয়েছে। সেখানে মাল্টিপল ইনহেরিটেন্স কি? যদি পার্সনের জায়গায় আমার আরেকটা কোনো এন্টিটি সেট থাকতো, মানে এক্ষেত্রে হায়ার লেভেল এন্টিটি সেট যদি দুটো হতো, দুটো থেকে যদি আরও দুটো সাবক্লাস হতো, মানে দুটো সুপার ক্লাসের প্রপার্টি যদি এখানে এসে আরও দুটো সাবক্লাস হতো,
দুটো সুপার ক্লাসের প্রপার্টিজ যদি এখানে চলে আসতো তাহলে সেক্ষেত্রে কম্বাইন্ড যে প্রপার্টিসটা এখানে হতো, যেখানে এখানে ইনহেরিটেন্সটা যেটা হতো সেটাকে বলতো মাল্টিপল ইনহেরিটেন্স। মানে এখানে সেক্ষেত্রে ছবিটা হতো, এখানে পার্সন থাকতো, এখানে আরেকটা এন্টিটি সেট থাকতো, দুটোর এন্টিটি সেটের এখানে আরেকটা কানেকশন থাকতো, সেক্ষেত্রে যে ছবিটা হতো সেইটা হচ্ছে, সেইখানে যে ইনহেরিটেন্সটা হতো সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তাহলে পার্সনের যে অ্যাট্রিবিউটগুলো থাকছে প্লাস আরেকটা যে এন্টিটি সেট থাকতো তার যে অ্যাট্রিবিউটগুলো থাকতো সেগুলো সব কিন্তু কাস্টমারে চলে আসতো এবং এমপ্লয়িতে চলে আসতো, সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। আর সেখানে যে স্ট্রাকচারটা তৈরি হতো সেই স্ট্রাকচারটাকে বলে ল্যাটিস। এবার হচ্ছে কনস্ট্যান্ট, স্পেশালাইজেশন জেনারেলাইজেশনের কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট নানা রকমের হয়। ফার্স্ট টাইপ হচ্ছে কন্ডিশন ডিফাইন্ড। কন্ডিশন ডিফাইন্ডের ক্ষেত্রে এই ছবিটাই ধরি, ধরা যাক এখানে কোনো একটা অ্যাট্রিবিউট আছে বা কোনো একটা কন্ডিশন দেয়া আছে, যে কন্ডিশনের ওপর বেস করে সেটা কাস্টমারে হবে না এমপ্লয়িতে হবে সেটা অটোমেটিক্যালি ডিসাইড হবে। ধরা যাক এখানে লেখা আছে যারা এখানে একটা অ্যাট্রিবিউট আছে যে এমপ্লয়ি আইডি আছে কিনা, যদি এমপ্লয়ি আইডি থাকে তাহলে সে এমপ্লয়ি, আর যদি এমপ্লয়ি না থাকে তাহলে সে কাস্টমার। তাহলে এই যে শর্ত অনুযায়ী জিনিসটা হলো, এটা হচ্ছে কন্ডিশন ডিফাইন্ড বা অ্যাট্রিবিউট ডিফাইন্ড। যেহেতু এখানে অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে, আরও অন্য কোনো কন্ডিশন দিয়ে হলে সেটা কন্ডিশন ডিফাইন্ড হতো। আর ইউজার ডিফাইন্ড হচ্ছে হলো যদি এই যে কন্ডিশন, এই যে সাবক্লাসের ডিভাইডটা হয়েছে, এই যে স্পেশালাইজেশনটা হয়েছে, সেই স্পেশালাইজেশনটা যদি ইউজার ডিফাইন্ড হয়, মানে যে প্ল্যানটা করছে, যে ডিজাইনটা করছে তার ডিসিশন অনুযায়ী হয়, মানে কোনো শর্ত অনুযায়ী না হয়, কোনো অটোমেটিক্যালি কিছু না হয়, শর্ত অনুযায়ী না হয়, যদি সেটা আলাদা করে ডিসাইড করে দেওয়া হয় যে যখন কোনো কাস্টমার আসবে, যখন যখন কোনো নতুন লোক আসবে তখন তাকে দেখে সেই হিসেবে তাকে ট্রিট করে সেটা করে দেওয়া হবে, তাহলে সেটা হচ্ছে ইউজার ডিফাইন। ইউজার ঠিক করবে যে সেটা কোন গ্রুপে যাবে। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আরেকটা কনস্ট্যান্ট হচ্ছে ডিসজয়েন্ট আর ওভারল্যাপিং। ডিসজয়েন্ট আর ওভারল্যাপিং কি, আবার এই ছবিটার ক্ষেত্রেই দেখি। ডিসজয়েন্ট আর ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে হচ্ছে এই যে পার্সন থেকে যে এই যে স্পেশালাইজেশনটা হলো কাস্টমার আর এমপ্লয়ি, এক্ষেত্রে যারা কাস্টমার তারা এমপ্লয়ি হতে পারবে না, যারা এমপ্লয়ি তারা কাস্টমার হতে পারবে না, সেটা হচ্ছে ডিসজয়েন্ট। মানে কোনো একটা লোক যদি কাস্টমার হয় সে এমপ্লয়ি হতে পারবে না, আর যে এমপ্লয়ি হবে সে কাস্টমার হতে পারবে না। তার মানে এই সেট দুটো পুরো আলাদা একটা সেট, আলাদা আলাদা সেট হতে হবে, সেটা হচ্ছে ডিসজয়েন্ট। আর ওভারল্যাপিং মানে একটা লোক যে কোনো দুটো সেটে থাকতেই পারে, সেটা হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিংটা হচ্ছে নর্মাল, সেই জন্য সেখানে কোনো আলাদা করে চিহ্ন নেই, কিন্তু ডিসজয়েন্টটা হচ্ছে আলাদা করে স্পেশাল করে মেনশন করে দেওয়া হয়, তাই জন্য ডিসজয়েন্টের সিম্বলটা হচ্ছে এই রকম, এখানে এরকম স্পেশালাইজেশন জেনারেলাইজেশন এই সিম্বলটা দিয়ে তারপর পাশে ডিসজয়েন্ট লিখে দিতে হয়। আর ওভারল্যাপিং হলে কিছু লিখতে হয় না, তার মানে নর্মালি যদি এমনি সিম্বল থাকে তার মানে ধরে নিতে হবে সেটা ওভারল্যাপিং। আর থার্ড টাইপ হচ্ছে কমপ্লিটনেস কনস্ট্রেন্ট, যেটা কিনা টোটাল আর পার্শিয়াল হতে পারে। আবার এই ছবিটার ক্ষেত্রে দেখি, টোটাল আর পার্শিয়ালের ক্ষেত্রে যেটা ধরা হয় যে এই যে হায়ার লেভেল যেটা থাকবে সেটার প্রত্যেকটা পার্সন কাস্টমার নয় এমপ্লয়ি, যে কোনো একটা গ্রুপে থাকতেই হবে। মানে কোনো একটা লোক এমন থাকতে পারবে না, কোনো একটা পার্সন এমন থাকতে পারবে না যে কোনো গ্রুপ থেকে বিলং করছে না, সেটা হচ্ছে টোটাল। আর পার্সন যদি কোনো এমন একটা লোক থাকে যে কাস্টমার বা এমপ্লয়ি কিছুই না, এমনও যদি থাকে তাহলে সেটা হচ্ছে পার্শিয়াল। তো পার্শিয়ালটা সেক্ষেত্রে নর্মাল, টোটাল ক্ষেত্রে এইভাবে ডাবল লাইন দিয়ে মেনশন করে দেওয়া হয় যে এটা টোটাল, মানে প্রত্যেকটা পার্সনকে কোনো একটা গ্রুপে পড়তেই হবে, সেটা হচ্ছে টোটাল, এবং সেটাকে আলাদা করে মেনশন করে দিতে হয়। যদি না মেনশন থাকে তার মানে এই সিম্বলটা হচ্ছে হলো পার্শিয়াল। এগুলো হচ্ছে স্পেশালাইজেশন জেনারেলাইজেশনের কনস্ট্যান্ট। এবার হচ্ছে এগ্রিগেশন। এগ্রিগেশনের ক্ষেত্রে কি আছে, ধরে নেওয়া যাক
একটা রিলেশনশিপ আছে যে এমপ্লয়ি এন্টিটি সেট একটা জব করে একটা ডিপার্টমেন্টে, এমপ্লয়ি এই ডিপার্টমেন্টে এই জবটা করে, তাদের মধ্যে একটা রিলেশন আছে, এটা একটা টার্নারি রিলেশনশিপ। তাহলে এই যে পুরো জিনিসটা সেটাকে ম্যানেজ করে একজন ম্যানেজার। তাহলে এক্ষেত্রে এই ম্যানেজার যিনি আছেন তিনি পুরো যে এমপ্লয়ি এই জবটা এই ডিপার্টমেন্টটাকে ম্যানেজ করছেন। তাহলে এক্ষেত্রে এমন হতেই পারে যে কোনো ক্ষেত্রে হয়তো এই টোটাল টাস্কটা ম্যানেজ করার জন্য কোনো ম্যানেজার নেই। সেক্ষেত্রে যদি আমরা একটা কোয়াটারনারি রিলেশন করতাম তাহলে একটা নাল ভ্যালু চলে আসতো। তাছাড়াও একটা কমপ্লিকেটেড কোয়াটারনারি ডায়াগ্রাম একটা কমপ্লিকেটেড রিলেশনশিপেরও একটা এক্সাম্পল হতো। সেক্ষেত্রে এটা খুব ইজি হয় যে এরকমভাবে অ্যাবস্ট্রাক্টভাবে এই যে রিলেশনশিপটা পুরোটাকে একটা এন্টিটি, হায়ার লেভেল এন্টিটি সেট হিসেবে দেখানো। এটাকে যদি পুরো হায়ার লেভেল এন্টিটি সেট হিসেবে দেখানো যায় তাহলে পুরো এই সেটটাকে এন্টিটি ধরে এই পুরো এন্টিটিটার সাথে এই ম্যানেজার্স রিলেশনটা দিয়ে এই ম্যানেজারের সাথে যদি কানেক্ট করে দেওয়া যায়, এই যে অ্যাবস্ট্রাকশন প্রসেসটা এটাকে বলা হয় এগ্রিগেশন। তাহলে এক্ষেত্রে একটা আলাদা রিলেশন হবে এই ম্যানেজারের সাথে এই পুরো এন্টিটি সেটটা। এটাই হচ্ছে এগ্রিগেশন। এখানে আলাদা করে একটা টেবিল হবে, আর এটার ক্ষেত্রে আলাদা করে টেবিল হবে, সেক্ষেত্রে রিডান্ডেন্সি কম হবে এবং কমপ্লিকেটেড কম হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।